নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস আড্ডা ফুটবল। তো বন্ধুরা, মোহনবাগান দল এই মরশুমের জন্য কেমনভাবে দল তৈরি করতে পারে সেই সব বিষয়গুলি নিয়ে এই ভিডিও আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে। তো বন্ধুরা, মোহনবাগান দল প্রতি বছরের ন্যায় এবছরের প্রধান টার্গেট হচ্ছে মেহতাব সিং। আর এই মেহতাব সিংয়ের উপর পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে মোহনবাগান দল কজন বিদেশিকে আপফ্রন্টে খেলাবে। যদি মেহতাব সিংকে সই করাতে পারে মোহনবাগান দল, সেক্ষেত্রে আলবার্তো রড্রিগেজের সঙ্গে মেহতাব সিং সেন্টার ব্যাক পজিশনে খেলবেন এবং আপফ্রন্টে আরও 3 জন বিদেশি খেলবেন, যেখানে স্ট্রাইকার পজিশনে থাকবেন জেমি ম্যাকলারেন্স আর লেফট উইং বরাবর খেলবেন রবসন রবিনো। তাহলে পড়ে থাকছে মিডফিল্ড পজিশনে, সেখানে মোহনবাগান দল একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করাবে। সেক্ষেত্রে সম্ভবত দিমিত্রি পেত্রাতসকে হয়তো আনরেজিস্টার করে রাখবে মোহনবাগান দল এসিএল খেলার জন্য, এবং জেসন কামিংস তিনি সেকেন্ড হাফে নামবেন। আর টম অ্যালড্রেড রয়েছেন সেন্টার ব্যাক পজিশনে খেলার জন্য, যিনি কিনা আলবার্তো রড্রিগেজের যদি কোনো ইনজুরি হয় বা যদি কোনো কার্ড সমস্যা থাকে, সেক্ষেত্রে টম অ্যালড্রেড তাকে রিপ্লেস করবে। গত বছর মোহনবাগান দলকে 2 জন সেন্টার ব্যাক নিয়ে খেলতে হয়েছিল, যে কারণে আপফ্রন্টে মাত্র 2 জন বিদেশিকে খেলাতে হয়েছিল। সেই কারণে এই ভুলটা আর করতে চায় না মলিনা। তাই এই বছর তারা একজন সেন্টার ব্যাকের সঙ্গে একজন বিদেশি সেন্টার ব্যাকে খেলাতে চাইছে এবং আপফ্রন্টে 3 জন বিদেশিকে খেলাতে চাইছেন, যেখানে সম্ভবত স্ট্রাইকার পজিশনে থাকবেন জেমি ম্যাকলারেন্স এবং লেফট উইং বরাবর খেলবেন রবসন রবিনো, এবং সেন্টার মিডফিল্ডে বা অ্যাটাকিং মিডফিল্ডে পজিশনে একজন বিদেশিকে সই করাবে, যেখানে দিমিত্রি পেত্রাতসকে হয়তো এসিএলের জন্য ভাবছে মোহনবাগান দল। তো বন্ধুরা, মেহতাব সিং মোহনবাগান দলে এলে কতটা ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেল নতুন এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।